সাবস্ক্রাইব করুন কুকিং টিউব বাই নাতাশা অ্যাপি চ্যানেলকে আর বেল আইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আবারও ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনাদের জন্য আমার আজকের আয়োজন আলু দিয়ে তৈরি খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বিকালের নাস্তার জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই ঝটপট আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন। চলুন শুরু করা যাক। এর জন্য একটা বড় বোলের মধ্যে আমি নিয়েছি 3টা বড় সাইজের সিদ্ধ করে নেওয়া আলু। এগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি চালের গুঁড়াটাকে হালকা একটু ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল স্পুন পরিমাণ চটপটির মশলা, হাফ টেবিল স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। এখন সবকিছু খুবই ভালো করে মিশিয়ে নেব। আলুটা এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে মিশাতে অনেক সহজ হয়। লক্ষ্য করুন, এটা অনেকটা ডোয়ের মতো হয়ে গেছে, ঠিক এরকম হবে। এখন এটাকে আমি 4-5 মিনিট ভালো করে ময়ান করে নেব। ময়ান করা হয়ে গেছে, আমি হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম। এখন এইখান থেকে আমি অল্প অল্প ডুই নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে বলের শেপ করে নিব। তারপর এটাকে একটু চ্যাপ্টা শেপ করে নিব। আপনারা আপনাদের পছন্দের শেপ দিতে পারেন। এই যে এইভাবে আমি প্রতিটা তৈরি করে নিব। আমি আরো একটি তৈরি করে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব। আর অবশ্যই মনে রাখবেন যাতে এর মধ্যে কোনো রকম ক্র্যাক না থাকে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ব্রেড ক্রামের মধ্যে কোট করব। এখানে নিয়েছি আমি বাসায় তৈরি ব্রেড ক্রাম। এখন এটার মধ্যে এইভাবে ভালো করে কোট করে নিচ্ছি হাতের সাহায্যে একটু চেপে চেপে। আর কিভাবে ব্রেড ক্রাম তৈরি করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এরকম করে আমি প্রতিটা ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব। ভাজার জন্য আমি এখানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটাকে আমি মিডিয়াম থেকে একটু হাই হিটে গরম করে নিব। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব। একটা একটা আমি দিয়ে দিয়েছি, আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। লক্ষ্য করুন, চারপাশ থেকে এরকম বাবুলসের মতো দেখা যাচ্ছে। তেলটা ঠিক এরকম গরম হতে হবে। উপর থেকে আমি স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। 2 মিনিট পর এগুলোকে আমি উল্টিয়ে দিব। আমি 2 পাশ থেকে এগুলোকে লালচে গোল্ডেন করে ভেজে নিব। আর একটু সময় নিয়ে ভাজতে হবে। উপর থেকে এইভাবে কিছুক্ষণ পর পর একটু তেল ছিটিয়ে দিতে হবে। লক্ষ্য করুন, 2 পাশ থেকে লালচে গোল্ডেন একটা কালার হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। উঠিয়ে একটা কিচেন টিস্যু পেপারের উপর রাখবো। আর এরকম করে আমি প্রতিটা ভেজে নিব। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর এগুলোকে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আশা করি আমার আজকের এই সিম্পল নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। আর বাসায় তৈরি করার পর পিকগুলো চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।